হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন ব্লগ। আর এখন বাজে সকাল 7টা আর আমি এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমি বাড়ি যাচ্ছি আর আমার ট্রেন আছে হাওড়া থেকে 9টা 10-এ। আর আমার চোখগুলো দেখে বুঝতেই পারছো যে রাত্রিরে আমার একদম ঘুম হয়নি, কারণ কি আমি 2 দিন পরে একটা ব্লগ আপলোড করেছি। তো ওই ভ্লগ এডিট করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো আর সকালেও তাড়াতাড়ি উঠতে হয়েছিলো, তো তাই জন্য ঘুম একদমই হয়নি। আর কিন্তু কিছু করার নেই, যেহেতু ট্রেন আছে তো তাই জন্য বেরোতেই হবে সকাল সকাল। আর বেশি লেট করলে এত গরমের মধ্যে যেতেও কষ্ট হয়, তো তাই জন্য চলো তাড়াতাড়ি রেডি হয়নি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দাদার আজকে যেহেতু অফিস ছুটি ছিল তাই জন্য দাদা বলেছিল আমাকে হাওড়া স্টেশন অবধি ছাড়তে যাবে। আর বৌদিরও আজকে অফিস ছিল, তাই তিনজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম মেট্রো স্টেশন অবধি। আমরা এখন আছি কুদঘাট মেট্রো স্টেশন বা নেতাজি স্টেশন। বৌদি নেমে যাবে ময়দানে, আমি আর দাদা চলে যাব হাওড়াতে। এসপ্ল্যানেড অবধি চলেও এসছি, এবার আমরা ওয়েট করছিলাম হাওড়া যাওয়ার জন্যে। মেট্রোতে যেহেতু একটু কম টাইম লাগে তাই আমরা মেট্রোতে আসারই চেষ্টা করি। আমি ট্রেনে উঠে গেছিলাম আর ট্রেন হাওড়াও ছেড়ে দিল। এখানেই একটা বিপত্তি হয়ে যাচ্ছিল জানেন, আর একটু হলেই আমি ট্রেনটা মিস করতাম। আমার ট্রেন ছিল 9টা 10-এর ধৌলি এক্সপ্রেস, যার নাম্বার 12821। আসলে আমাদের কুদঘাট থেকে এখানে হাওড়া স্টেশন অবধি আসতে প্রায় 40 থেকে 50 মিনিট মতো সময় লাগে, কিন্তু আমাদের একটু বাড়ি থেকে বেরোতে লেটই হয়ে গেছিলো। তাই কুদঘাট মেট্রোতে উঠে আমি ভাবলাম হয়তো ট্রেনটা পাবোই না। যখন আমি হাওড়া স্টেশনে পৌঁছাই তখন বাজে 9টা, আর যখন আমি ট্রেন অবধি আসি তখন অলমোস্ট হয়ে গেছে 9টা বেজে 8 মিনিট। আমি তো ট্রেন অবধি এসেই দৌড়াতে শুরু করে দিলাম। যাই হোক, দৌড়াতে দৌড়াতে অবশেষে আমি নিজের কামরা অবধি পৌঁছেও গেছিলাম। আর এখানে দেখুন, কথা বলতে বলতে আমার স্টেশন খড়গপুরও ঢুকে গেল। এখানে আমার এই ট্রেনে আসলে সময়টা খুব কমই লাগে। 9টা 10-এর বলেছিলাম ট্রেন ছিল, এখানে আমি 11টা 15-র মধ্যে পৌঁছে গেছিলাম। স্টেশন থেকে রিসিভ করতে আমাকে আমার বাবা চলে গেছিলো। আর যারা আমার মতো একটু হোমসিক তারাই বুঝবে যে এতদিন পর নিজের বাড়ি ফেরার আনন্দ কী। আর এই যে এই মন্দিরটা খুব জাগ্রত, ছোটোবেলা থেকে আমরা এই মন্দিরটা খুব মানি। চলুন বাড়ি ফেরা যাক। এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমি এখন থেকে আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, কেন কি আজকে সেরকমভাবে তোমাদের সাথে কথাই হয়নি আর বাইরে বেরিয়েও আমি সেরকম ভ্লগ করতে পারিনি। কারণটা তো তোমরা সবাই জেনে গেছো এতক্ষণে। আর 11:30টার সময় বাড়িতে এসেছি, তারপর থেকে অনেক দিন পর বাড়িতে আসলে যা হয় সবার সাথে কথা অনেক কথা। ফোনে কথা হয়েছিল, কিন্তু ফোনে আর কতটাই বা হয়, সামনে থেকে যেরকম কথা বলা যায়। তো সবার সাথে কথা বলতে বলতে সময় কেটে গেছিলো। আর যেহেতু ঘুম হয়নি ঠিক মতো, তাই বাড়িতে এসে খেয়ে দিয়ে চান করে আমি পুরো একদম ঘুমিয়ে গেছিলাম। উঠলাম সেই 6টার সময়, দিয়ে আবার নিচে গেছিলাম সবার সাথে গল্প ফল্প করে চা ফা খেয়ে আবার উপরে আসলাম নিজের রুমে। আর আজকে আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।